দেখো এখানে কিন্তু বাড়ি রয়েছে, কত সুন্দর না, চারিদিকে জঙ্গল, মাঝখানে চা বাগান, তারপরে বাড়ি ওই যে দেখছো বাড়িটা। আমরা এখানে চলে এলাম আর পেছনে দেখো বাবা মহাদেব নাকি, আর দেখবে দাদু এই যে ভোলেনাথ বাবা, তোমার কাছে চলে এসছি। এই দেখো গুড মর্নিং। তো আজকে বেরিয়ে পড়লাম নতুন আরেকটি ব্লগের জন্য। এখন বাজে ঘড়িতে সময় 5:40। ভেবেছিলাম যে আমরা 4টা নাগাদ বেরোবো, তো 4টার জায়গায় সেই জায়গায় এখন 6টা বেজে গেল। কি করবো বস, 3টার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে কিছু খেয়ে বেরিয়ে যাবো, কিন্তু সেটা আর হলো না। 3টা থেকে উঠেছি, কিন্তু ওর আবার ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে হয়ে গেল লেট। পরে উঠলাম 5:30 উঠে ধমাধম স্নান টান করে রেডি হয়ে যে এখন বেরিয়ে পড়লাম। দীপক আর ওরা দুজন দাঁড়িয়ে আছে। দীপককে তো তোমরা আগে দেখেছো, আর এই নতুন ভাই আমাদের সাথে জয়েন করছে। হ্যালো, গুড মর্নিং। তো এ এসছে ভাটিবাড়ি থেকে, তো ভাটিবাড়ি থেকে এসছে কাল রাতেই দীপক গিয়ে নিয়ে এসছে ওকে। তো আজকে আমাদের সাথে ট্যুরে যাবে বলে, তো আজকে কিন্তু পুরো ধামাকা একটা ব্লগ হবে। আর আমরা আজকে যাচ্ছি, 3জনই যাচ্ছি। কি ভীষণ এক্সাইটেড তো। তো আমরা এখানে যাচ্ছি, এখানে এর আগে যাওয়া হয়েছিল? ঠিক আছে, তাহলে তো বিশাল মজা হবে। তো এখন স্টপ করছি, পরে আবার মোটরব্লগ সেট আপে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে সকাল 7:02। তো এখন আমরা রয়েছি ফালাকাটায়। আমরা 6টা নাগাদ বেরিয়েছি আলিপুরদুয়ার থেকে। তো এখন আমরা এখানে জাস্ট এলাম, এখানে একটু টি ব্রেক নিলাম, ব্রেক নিয়ে এখন আমরা আবার রওনা দেবো। এখন 7:02 বাজে। তো আজকে আমরা যাচ্ছি দেওপানা ওয়াটার ফলসে। এখানে একটা প্লেস, এটা আমরা বেরোবো। তো চলো দেখা হচ্ছে মোটরব্লগ সেট আপে। তো এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। তো এখন আমাদের আরও 2 ঘন্টা 37 মিনিট দেখাচ্ছে, আর 123 কিলোমিটার আমাদের এখান থেকে জঙ্কপানা ওয়াটারফলস, যেটা আমরা মহানদী ওয়াটারফল বলে অনেকে জানি। আর সেটা হচ্ছে পুরোটাই একটু অফরোড টাইপের একটু জায়গাটা, অফবিট জায়গা। তো সেখানে আজকে ফার্স্ট টাইম। তো এর আগে আমি নিজে গিয়েছিলাম সোলো রাইডে, যেটা রংটং হয়ে তিনদাড়িয়া হয়ে গিদ্দা পাহাড় গিয়েছিলাম। আজ সেই রুটে যাচ্ছি, বাট আজকে আর আমি একা নই, আজকে আমার সাথে আরও 2জন রয়েছে। তো ওই রাস্তায় আজকে ফার্স্ট যাব জঙ্কপানা ওয়াটারফলসে। সো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো এখন আমাদের স্টপ হচ্ছে যথাসম্ভবত আমরা রংটং বা তিনদাড়িয়া আশেপাশে আমরা স্টপ নেব, কারণ কি 9:48 আমাদের সময় দেখাচ্ছে। আর আমরা ট্রাই করছি যতটা তাড়াতাড়ি বেরোনো যায়। তো আমরা এখন বেরিয়ে পড়লাম এখান থেকে। দিকে রয়েছে শুকনা টয় ট্রেন স্টেশন, আর বাঁ দিকে রয়েছে দেখো কত বড় হনুমানের মন্দির। এই যে জয় শ্রী হনুমান, জয় বজরংবলী। আর আমার কাছে দেখো তেল নেই, তো আমি এখান থেকে ফুয়েল আপ করে নিচ্ছি একবারে। আমরা শুকনার থেকে ফুয়েল আপ করে নিলাম ফুলটা, আর হচ্ছে এখানে 5 লিটার তেল ভরে নিলাম। আর আমরা ঠিক রয়েছি শুকনা রেলওয়ে স্টেশন যেটা আছে টয় ট্রেনের, তো সেটার ঠিক সামনে। আর এই সেই শুকনা রেলওয়ে স্টেশন। আর দীপক গিয়েছে, ওর গাড়ির চাকার হাওয়া নেই,
সেই কারণে হাওয়াটা ধরতে গেল, এই পাম্পে চেক করলো কী হলো, পাম্পের নজলটা খারাপ, তার কারণে চাকাতে যতটুকু হাওয়া ছিল তার থেকে টোটাল বেরিয়ে গেছে। তো আমরা এখন এখানে ওয়েট করছি, আর ওয়েট করার পর ও আসুক, তারপর আবার আমরা যাব এখান থেকে এলো। আর আমরা এখান থেকে শুকনার থেকে রওনা দিচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন তিনদারিয়া। তো এর আগে তোমরা দেখেছো যে আমি সোলো রাইড করেছিলাম রংটং তিনদারিয়া হয়ে, আমরা দুটো পাহাড় গিয়েছিলাম, আর তারপরে কোনো ওয়াটারফলসও তোমাদের দেখিয়েছিলাম। তো তখন ওই রুটটা একটু বন্ধ ছিল, এর জন্য আমরা একটু ঘুরে বুদ্ধবাগ গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে তোমাদের কোনো কিছু দেখাতে পারিনি। প্রচণ্ড ফগ প্লাস মেঘ ছিল আর প্রচণ্ড বৃষ্টি ছিল। আর আজকে জানি না আবহাওয়াটা কীরকম হবে, কারণ দেখে যা মনে হচ্ছে এদিকে বৃষ্টি হয়েছিল, তখন রাস্তা কিন্তু পুরো চাকচাকে হয়ে রয়েছে। আর একটু রাস্তাটা দেখার পর রাস্তাটা কত ভালো লাগে বলো। একদিকে আমরা চলে যাচ্ছি জঙ্গলের রাস্তা দিয়ে, আরেকদিকে লাইট, তো দুর্দান্ত দুর্দান্ত। চলে এসছি তিনদারিয়া, উই লাভ তিনদারিয়া। এই দেখো উই লাভ তিনদারিয়া, সো এক্সাইটেড। কি ফুলাপান, আমরা আইলাম কই। সো ফাইনালি চলে এলাম তিনদারিয়ায়। তো ভিউটা কিন্তু আজকে দুর্দান্ত রয়েছে, রৌদ্র রয়েছে। আর এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড মেঘ ছিল আর আবহাওয়া খুবই খারাপ ছিল, তো কোনো ভিউ দেখতে পারিনি। তো আজকে এলাম, আসার পর ভালো রোদ্দুর পেয়েছি, আশা করি ভিউটা আজকে ভালো পাবো। আর উপরে হয়তো মেঘ কম থাকবে যদিও, আর এখনও দেখো হালকা হালকা কিন্তু ওদিকে মেঘ রয়েছে, এমন না যে মেঘ নেই, মেঘ রয়েছে। তো জায়গাটা অসাধারণ। এর আগে আসছিলাম তো আমার মেমোরি কার্ডের সমস্যা ছিল, তো সেই কারণে এখানকার যে ক্লিপগুলো আমি করতে পারি। তো প্রথমবার এখানে এলি তিনদারিয়ায়, তো কেমন লাগছে এক্সপিরিয়েন্স? ভিউটা তো দারুণ, তিনদারিয়ার ভিউ। আর কিছু? এই পাহাড়ের ভিউটা তো একদম দারুণ লাগছে সত্যি, খুব এই পাহাড়ের গুলো দেখো একবার, খুব দুর্দান্ত। একটু সময় বের করে সবাই মিলে চলে আসলাম এই পাহাড়ের ভিউ দেখতে। একদম একদম। আর দেবাশিস, তোমার কিরকম লাগছে এখানে এসে? প্রথমবার এসে আমার খুব ভালো লাগছে, সত্যি বলতে। পাহাড়ের একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স থাকলে, আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা অনুভূতি, প্রতি একটা আলাদাই একটা ভালোবাসা রয়েছে। সত্যি পাহাড়ের প্রতি যদি ভালোবাসা না থাকে তোমরা সহজে আসতে পারবে না। তোমরা প্ল্যান করবে, সব কিছুই হবে, কিন্তু আসা আর হবে না। তো চলো তোমরা একটু এখানে একটা সিনেমেটিক শট দেখো, আর আমরা কিছু এখানে ফটোগ্রাফি করে নিই। তিনদারিয়া থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো সামনে একটা রয়েছে শুনেছি, মানে মোমো ভীষণ ভালো বানায়। সো বাই বাই তিনদারিয়া, উই লাভ। ভিতরে যাওয়া যাক। উপর থেকে দেখো ভাই, খতরনাক খতরনাক ভিউ, খতরনাক। ওয়াও, আমাদের কফি চলে এলো, কফি ব্রেক গরমা গরম, তার সাথে পার্লেজি। পার্লেজির সাইজ দেখো কত বড়, বিশাল বড় সাইজ।
সো গরম গরম কফি আর এরকম একটা ভিউ। তো কফি খাওয়া কমপ্লিট, এখন আমাদের চলে এলো ম্যাগি, গরম 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 ঠান্ডা ওয়েদারে নাকি? ঠান্ডা ওয়েদারে একদম ঠান্ডা ওয়েদারে ম্যাগি আর হচ্ছে পুরো coffee, চিল। তারপরে কফি বিস্কিট খাওয়া হলো, তারপরে এখন আসছে ম্যাগি, গরম গরম ম্যাগি। আর ও দেখো, ওর এত খিদা পেয়েছে, ও খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। সো কেমন লাগছে এখানে এসে ম্যাগি? দারুণ লাগছে। টেস্ট পাহাড়ে কেমন? এসে একটা ম্যাগির খাওয়া গরম গরম, তো সেটা মজা দারুণ। আর ব্যাপারটি আলাদা। একটাও দুর্দান্ত ওয়েদার, হালকা হালকা ঠান্ডা। আর এখানে ফট করে দেখি রোদ্দুর উঠছে, আবার ফট করে মেঘ হয়ে যাচ্ছে, আর ঠান্ডা ওয়েদার আছে। এখান থেকে ব্রেকফাস্ট করলাম, করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। সো এখান থেকে আর দেখাচ্ছে 16 কিলোমিটার, যেটা আমাদের সময় লাগে 40 মিনিট দেখাচ্ছে। আর খারাপ হয়ে যাওয়ার ঠিকানা পাহাড়। আর দেখো ভাই, ভিউটা অসাধারণ। আর চা বাগানগুলো দেখো, দুর্দান্ত লাগছে। তো গিদ্দা পাহাড়, এদিকে গেলে গিদ্দা পাহাড় এই রাস্তাটাই। তো আমরা যাবো সোজা, এই যে রাস্তাটা, এটা হচ্ছে গয়াবাড়ি স্টেশন পার করে সোজা গেলে গিদ্দা পাহাড়। তো গতবার যে আমি গেছিলাম, তো এই অফরোড রাস্তা দিয়ে আমরা উপর দিকে গেছিলাম। এখান থেকে গিদ্দা পাহাড় খুব কাছেই, বেশি দূর নয়। আর এই রাস্তায় কিন্তু আশেপাশে আরও সামনে কিন্তু ওয়াটারফলস আছে অনেকগুলো। Our next destination is Kaklachhara waterfalls. So finally, second time is here, Kaklachhara waterfalls. Oh my God! This is now just awesome. জলের কি আওয়াজ! This amazing here. Minutes later. আমি যে গতবার আসলাম, ওটা এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। দেখো রাস্তার অবস্থা পুরো অফরোড হয়ে আছে। এই জায়গাটা ঠিক ল্যান্ডস্লাইড হয়েছিল। পুরো বাজে রাস্তার অবস্থা। ও মাই গড! এই জায়গাটায় রাস্তাটা বন্ধ ছিল তখন, আর দেখো বৃষ্টির কারণে পুরো বাজে হয়ে গেছে। গতবার এখানে ল্যান্ডস্লাইড হওয়ার পর রাস্তা বন্ধ ছিল, এরপরে আর এদিকে আমি আসিনি। আজকে ফার্স্ট যাচ্ছি এই রাস্তায়। হয় তোমাদের জন্য এত সুন্দর সুন্দর আমি ভিউ আনছি, তো তোমরা বলো তোমাদের কিরকম লাগছে। দেখা যায় জঙ্কপানা। সো এই যে রাস্তা, এদিকে ডান দিকে জঙ্কপানা ট্রি গার্ডেন। এই যে তোমরা কিন্তু এখানে পোস্টারটা দেখতে পাবে, এটাই মহানদী, এই জঙ্কপানা। সো এইখানেই লেখা রয়েছে বোর্ডে, দেখো জঙ্কপানা মায়াফিয়া। সো এখান থেকে দেখো অফরোড শুরু হয়ে গেছে, আর চা বাগানগুলো দেখো অসাধারণ। আর ওই রাস্তায় সোজা গেলে পড়বে গিদ্দা পাহাড়। আর এই অফরোড, এটা আমাদের কাছে লোকালদের কাছে এটা কোনো ব্যাপার নেই। অফরোডটা আমরা মানিয়ে যেতে পারবো, কারণ আমাদের অভ্যেস আছে। তো আমাদের দেখবে কিছুটা আসার পর রাস্তা বলবে তোমরা রাইট সাইডে রাস্তাটা নেবে, এই রাস্তাটা। আর এদিকে চলে গেলো টি ফ্যাক্টরি, এটা তোমরা রাইট সাইড নিয়ে নেবে। এই রাস্তায় যত গলি দেখবে না, সব তোমরা রাইট সাইড নেবে। সো গাইস বড় কোনো ভাষা নেই, দেখো একবার নিচে রাখো, আমরা নিচে মনে নামবো। কি জায়গা!
উফ, দুর্দান্ত ভাই, দুর্দান্ত। কোনো কিছু একটা নোটিস করছো? আওয়াজ হচ্ছে, জলের আওয়াজ। সত্যি কথা ভাই, তোমরা যারা এখনো আসো নাই না, আমার ভিডিও দেখো, নোটিস করে আর চলে এসো। আর কোনো কিছু যদি জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্টে করো, আমি তোমাদের টোটাল বলে দেবো কীভাবে আসতে হবে, কোথায় কী করতে হবে, ফুল ডিটেলস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। শুধু একটা বলবো ভাই, তোমরা আসো, তোমরা এসে একবার ভিজিট করো, তারপর বলবে যে না, মানে এতদিন পর তোমাদের একটা ভালো জায়গায় আমরা নিয়ে এসেছি। আর চলে এসেছি। আর ওই দেখো এখানে কিন্তু বাড়ি রয়েছে, কত সুন্দর না, চারিদিকে জঙ্গল, মাঝখানে চা বাগান, তারপরে বাড়ি। ওই যে দেখছো বাড়িটা, বিভৎস কিন্তু লাগছে, পাহাড়ের মাঝখানে একটা বাড়ি, সুন্দর। ও, অসাধারণ একটা ভিউ। চলে এসছি ভাই আমরা জংপাড়া। ও মাই গড, এদিকে রাস্তা বন্ধ নাকি? না, চলো আগে আমরা উপর থেকে দেখে আসি, তারপর আমরা এই রাস্তা দিয়ে নামবো। এই সেই জংপাড়া ওয়াটারফল। ও মাই গড, ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। আর দেখবে দাদু, এই যে ভোলেনাথ বাবা, তোমার কাছে চলে এসছি। এই দেখো, অসাধারণ। দিস ইজ নিউ মোটিভেশন বলে জায়গাটা থেকে ভাই, জায়গাটা কি অসাধারণ নয় দেখতে। ফাইনালি আমরা চলে এসেছি জাংপাড়া ওয়াটারফল, যেটা এখানে মহানন্দী ওয়াটারফল বলে পরিচিত। তো এটা একদম কিন্তু অদ্ভুত জায়গা রয়েছে, এবং এই জায়গাটাই কিন্তু খুবই অসাধারণ একটি জায়গা। আর দেখো আমার ব্যাকগ্রাউন্ডের পেছনে দেখো, এই দেখো বাবা মহাদেব, আর এদিক দিয়ে জল পড়ছে, আর ওদিক থেকে জল আসছে। আর এই নদীটাই কিন্তু মহানদী বলে পরিচিত। আর তোমরা আসার সময় রংটং পার হয়ে যে দেখেছিলে শিবখোলা, তো শিবখোলা যে নদীটি আছে, এই নদীটির জল কিন্তু গিয়ে ওটার সাথে মিশেছে। তো এই নদীটা কিন্তু ওখানে গিয়েছে, এটাই মহানদী নামে পরিচিত, বা জাংপাড়া ওয়াটারফল নামে পরিচিত। আজকে অনেকদিন পর ইচ্ছা ছিল, চলে এসেছি এই জায়গাটার মধ্যে। চারিদিকে ভিউ দেখো, অসাধারণ। তো ওরা এটা বলছে, তো এখানে কি লেখা আছে, ফুড ড্রিঙ্কিং প্লাস্টিক বোতল, প্লাস্টিক প্যাকেজ নট অ্যালাউড ইনসাইড। তো এখানে বলছে প্লাস্টিক খাওয়ানো যাবে না, খাবার টাবার, মানে এখানে পিকনিক টোটালি বন্ধ। তো এখন পিকনিক করতে দিচ্ছে না এখানে। আর আমরা এখন নেমে যাচ্ছি নিচে। নিচে আরও কয়েকটা আমাদের ফটোশ্যুট আছে। উপরে দেখলে তোমরা যে আমরা কয়েকটা ফটো, আর তোমরা যারা দেখোনি এখনও আমাদের সেই ফটোগুলো, তো তোমরা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে পেয়ে যাবে। চলো এটাকে একদম সামনে নিয়ে যাচ্ছি বাবার কাছে, তারপর গিয়ে কয়েকটা ফটো তুলছি আমরা। গাড়িটা এখানে রাখলাম, দেখে এখন নিচে নামবো। আর এখানে প্রচণ্ড আওয়াজ জলের, আর চলো জলটা গিয়ে ধরি কতটা ঠান্ডা রয়েছে। ও খুব ঠান্ডা, খুব ঠান্ডা জল এখানে, প্রচণ্ড ঠান্ডা। আর দেখেছ কত পরিষ্কার জলটা, একদম স্বচ্ছ আয়নার মতো জল, একটুকু নোংরা নেই জলটার মধ্যে। আর দেখো বাবা মহাদেব বসে আছে কোথায়, আর দেখো ব্রিজ, আমরা এখন রয়েছি ব্রিজের ঠিক নিচে। আর এখন আমরা প্রায় আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো ওদেরকে বলবো যে ওদের কিরকম লাগলো এই জায়গাটা এসে। তো কেমন লাগলো এখানে এসে? দারুণ, একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স জোরে বলো, জোরে বলো। এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স উপভোগ করলাম এখানে এসে, প্রথমবার আসলাম। তো জায়গাটা কিরকম লাগলো? একটা আলাদা একটা অনুভূতি চলে আসলো ভেতরে, আরেকবার আসার ইচ্ছে করছে। একদম আরেকবার আসবো, একবার এসে ঘুরে যাবো, এবং যদি হয় আরও কয়েকজনকে নিয়ে আসবো, তাদেরকে সুযোগ করে দেবো। তো বিশাল মজা হলো এখানে, বিশাল ভালো লাগলো।
তো দীপক, তোমার কেমন লেগেছে? হ্যাঁ, তো কেমন লাগলো? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, আর কিছু বলার নেই। আর কিছু বলার তো ফ্যান্টাস্টিক, তাই তো? তো এরকম কিন্তু কোথাও দেখিনি, হ্যাঁ, যে এখানে ওপেন শিব ঠাকুর বসে আছে, তার পাশ থেকে ঝর্ণার জল পড়ছে। এটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার। ঠিক আছে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাচ্ছি এখান থেকে দাদাদের সাথে লাস্ট। তো ঠিক আছে, বেরোচ্ছি আমরা। আচ্ছা, এই পথ দিয়ে আসলে না? হ্যাঁ, আমরা এদিক দিয়ে আসছি, এদিকে তো রাস্তা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এদিক দিয়ে আমরা আবার ব্যাক করবো। আচ্ছা আচ্ছা, তোমাদের কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেল নাম হচ্ছে NS ব্লগ APD। এপিডি। APD নিলয় সরকার ব্লগ আলিপুরদুয়ার আচ্ছা .com। এটা তো তোমাদের আছে কি চ্যানেলে? ট্রাভেলিং এ স্যার। আচ্ছা, সাবস্ক্রাইব করে দেবো। NS ব্লগ APD। NS ব্লগ APD। এখন আমরা একটু পুরো করে শুনতে পারবে। ঠিক আছে, তো দাদারা এসছে কোচবিহার থেকে। তো তোমরা কোথায় কোথায় ঘুরলে? আমি অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া কভার করেছি। আচ্ছা এখন আপাতত বাইকে আছি, এখন এদের সাথে বাইকে ট্রাভেল করছি। আমি আগে করেছি ইউসাইক ওয়াকিং অ্যান্ড ইউসাইক। আচ্ছা, ঠিক আছে। এখন আমার নিজে কার্যটা দেখছি। আজকে বাইকে করছি। আমার সেগুলি হলো অল ইন্ডিয়া কভার করা। ঠিক আছে, তো ভালো লাগলো। অল ইন্ডিয়া কভার করেছে, কিন্তু অনেক ভালো লাগছে। সবারই একটা স্বপ্ন থাকে যে অল ইন্ডিয়া কভার করা। তো ঠিক আছে, দাদার সাথে আবার দেখা হবে। আজকে দেখা হলো, হয়ে গেল এখানে, পরে একদিন দেখা হবে, তাই তো? ঠিক আছে, তো দাদাদেরও ইউটিউবের চ্যানেল আছে, তো আমিও সাবস্ক্রাইব করে দেবো। তো এই দাদা চ্যানেল আছে ট্রাভেলিং এ স্যার। ট্রাভেলিং এসার বলে, তো তোমরাও সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে। তো ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। দাদা একটু থাকবে, তো এখানে থাকবে, তো পরে চলে যাবে। তুমি বলে দাও তোমার চ্যানেলটা। তো আমার চ্যানেলের নাম হচ্ছে NS ব্লগ APD। এস ব্লগ আমি তো শুধু করবো একজন, আমার খুব নতুন এটা। সেই ক্ষেত্রে আমাকে যারা যারা সাপোর্ট করো, আমার সঙ্গে সঙ্গে এদিকেও অবশ্যই সাপোর্ট করো। সেক্ষেত্রে এত সুন্দর সুন্দর সব আমরা ফেসবুকগুলোকে দেখো।